হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। তোমরা যারা এবছর বিভিন্ন কলেজে গ্র্যাজুয়েশন ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং যাদের সাবজেক্ট রয়েছে পলিটিক্যাল সায়েন্স পাস, অর্থাৎ পাশের সাবজেক্ট যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তাদের জন্য আজকে একটা বেস্ট বইয়ের কথা আমি বলবো। তবে এই বইটা কিন্তু সমস্ত ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ রয়েছে, তোমরা যে কোনো কলেজে পড়ো না কেন, ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকের সিলেবাসটা কিন্তু এই বইটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাধারণত পলিটিক্যাল সায়েন্সের সেমিস্টার ওয়ানে প্রত্যেকটা কলেজে যেটা পড়ানো হয় সেটা হচ্ছে পলিটিক্যাল থিওরি, রাজনৈতিক তত্ত্ব। সেই হিসাবে আমি যে বইটার নাম তোমাদেরকে বলবো, সেই বইটার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইউনিভার্সিটির সিলেবাসটা কিন্তু মেনটেন করা আছে। সেই জন্য তোমরা যারা পাশে পলিটিক্যাল সায়েন্স পড়ছো, তোমরা যদি এই বইটা ফলো করো তাহলে কিন্তু তোমরা অনায়াসে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে খুঁজে পাবে। এই বইটার বিশেষত্ব হলো, এই বইটাতে যেমন 2 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, তেমনি 5 নম্বরের প্রশ্ন দেওয়া আছে এবং 10 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, এবং প্রত্যেকটা প্রশ্নের খুব সুন্দর সুন্দর সহজ ভাষায়, সরল ভাষায় উত্তর দেয়া আছে। এই বইটা কিন্তু আমার বেস্ট মনে হয়েছে নোট বই হিসাবে। ঠিক আছে, তোমরা তো প্রশ্ন উত্তরের বই খোঁজো, তো এটা কিন্তু প্রশ্ন উত্তরের বই হিসাবে খুব দুরন্ত, এবং খুব যে পাতি লেখা এমনটা না, খুব সুন্দরভাবে লেখা। তোমরা সূচিপত্রগুলো দেখানো তাহলে বুঝতে পারবে যে প্রথমে দেখো সূচিপত্রে কি আছে। প্রথম অধ্যায়ে রাজনীতি সম্পর্কিত আলোচনা রয়েছে, অর্থাৎ রাজনীতি কি, রাজনৈতিক তত্ত্ব কি, রাজনৈতিক কাকে বলে, এই সমস্ত বিষয়গুলো আছে। তারপর দ্বিতীয় অধ্যায় দেখো, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আছে রাজনীতির যে সমস্ত বিভিন্ন দৃষ্টিভঙ্গি, যেমন সাবেকি দৃষ্টিভঙ্গি, মার্কসীয় দৃষ্টিভঙ্গি, তারপর আচরণবাদী দৃষ্টিভঙ্গি, আচরণোত্তর দৃষ্টিভঙ্গি, এই সমস্ত কিন্তু এখানে রয়েছে। তারপর তৃতীয় অধ্যায় দেখো সার্বভৌমিকতা সম্পর্কিত ধারণা, সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব, তারপর সার্বভৌমিকতার যে সংকট ধারণা, সেটাও কিন্তু এর মধ্যে রয়েছে। চতুর্থ অধ্যায় দেখো অধিকার সম্পর্কিত ধারণা, স্বাধীনতা সম্পর্কিত ধারণা, সাম্য সম্পর্কিত ধারণা। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসের যে ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা, তার মধ্যে কিন্তু এই সমস্ত টপিকগুলো রয়েছে। এবং তারপরে দেখো বিভিন্ন মতাদর্শ, যেমন নৈরাজ্যবাদ, ফ্যাসিবাদ, উদারনীতিবাদ, আধুনিক উদারনীতিবাদ। ঠিক আছে, এই সমস্ত কিন্তু এখানে আছে। তারপর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে তোমরা বিভিন্ন সমাজতন্ত্রের যে সমস্ত শ্রেণীগুলো আছে, যেমন কাল্পনিক সমাজতন্ত্র, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এই সমস্ত কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন মতাদর্শ আছে, যেমন ভাববাদী রাষ্ট্রতত্ত্ব আছে, মার্কসীয় রাষ্ট্রতত্ত্ব আছে, গান্ধী রাষ্ট্রতত্ত্ব আছে, এই সমস্ত কিছু তোমরা এর মধ্যে পাবে। এর মধ্যে কিন্তু গ্রামসির হেজিমনিটাও দেওয়া আছে, খুব দুরন্ত। এই গ্রামসির হেজিমনিটাও এর মধ্যে আছে, গণতন্ত্র সম্পর্কিত আলোচনাও রয়েছে। তারপরে এখানে দেখো খুব সুন্দরভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে সুন্দর করে প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এবং আমি মোটামুটি অনেকগুলো কম বেশি বই পড়েছি এবং এখনও পড়ি, প্রতিনিয়ত আমি বই পড়ি। তো এই বইটা আমার পড়ে মনে হলো যে খুব সাধারণভাবে যে কোনো ছেলে মেয়ে কিন্তু খুব সহজে এখান থেকে প্রশ্ন উত্তর তৈরি করতে পারবে, এবং খুব সংক্ষিপ্তভাবে যতটা উত্তর থাকা দরকার ঠিক পরিমিতভাবে কিন্তু উত্তরগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এই বইটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। এই বইটা তোমরা অফলাইন অনলাইন সব জায়গায় পেয়ে যাবে। বইটার দাম যে খুব বেশি তাও না, কিন্তু মোটামুটি 200 টাকার মধ্যে তোমরা বইটা পেয়ে যাবে। বইটা তোমরা দেখো, রাষ্ট্রবিজ্ঞান, রাজনৈতিক তত্ত্ব, লেখক হলেন অধ্যাপক দিলীপ ভট্টাচার্য। তো এই রাজনৈতিক তত্ত্ব অধ্যাপক দিলীপ ভট্টাচার্যের লেখা এই বইটা কিন্তু তোমাদের জন্য সবচেয়ে ভালো বই হবে। এই বইটা যদি তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু তোমাদের টিউশনি পড়ার দরকার হবে না, নিজেরাই বাড়িতে খুব সুন্দরভাবে তৈরি করে খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে। তো এই বইটা তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো, আমার কিন্তু বেস্ট লেগেছে। তো এইটুকু তোমাদের বলার। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।